হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এক্সপ্রেশন নিয়ে এসেছি, আর প্রত্যেকটা এক্সপ্রেশন ইয়েট দিয়ে। দ্যাট মিনস আজকে আমরা দেখব ইয়েট দিয়ে কিছু ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। দেখো, এগুলোকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। এর আগে আমি কয়েকটা ভিডিওতে ইয়েটকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে ইয়েটকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। দ্যাট মিনস এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা দেখব ইয়েট দিয়ে কিছু ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেগুলোকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। প্রত্যেকটা এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সপ্রেশনকে খুব ভালোভাবে বোঝা দরকার। সেন্টেন্সে যখন আমরা এগুলোকে ব্যবহার করি, সেন্টেন্সের অর্থটা পুরোপুরি পাল্টে যায়, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানাটা খুব দরকার। প্রত্যেকটা এক্সপ্রেশনকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে কোন অর্থে ব্যবহার করছি। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো অ্যান্ড ইয়েট। সেন্টেন্সে আমরা প্রায়ই অ্যান্ড ইয়েটকে ব্যবহার হতে দেখি। অ্যান্ড ইয়েটের কি অর্থ? দেখো, সেন্টেন্সে যখন আমরা কন্ট্রাস্ট শো করি, দ্যাট মিনস এটা হয়েছিল তবুও এটা হয়েছিল, এটা তবুও এটা। দ্যাট মিনস সেন্টেন্সে আমরা একটা কন্ট্রাস্ট শো করছি। তবুও, কিন্তু তাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যান্ড ইয়েটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভ্রমণটা দীর্ঘ ছিল তবুও উপভোগ্য, বা ভ্রমণটা দীর্ঘ ছিল কিন্তু তাও উপভোগ্য। দ্য জার্নি ওয়াজ লং অ্যান্ড ইয়েট এনজয়েবল। দ্য জার্নি ওয়াজ লং অ্যান্ড ইয়েট এনজয়েবল। দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি তবুও, কিন্তু তাও। অর্থাৎ এখানে আমরা সেন্টেন্সটাতে একটা কন্ট্রাস্ট শো করছি। যদি আমি বলি জায়গাটা ছোট কিন্তু তবুও খুব পরিষ্কার, the place is small and yet very clean. The place is small and yet very clean. যদি আমি বলি বইটা ছোট কিন্তু তাও জ্ঞানে ভরা, বা বইটা ছোট তবুও জ্ঞানে ভরা, the book is small and yet full of knowledge. The book is small and yet full of knowledge. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা কঠিন ছিল তাও সে শেষ করেছিল। কাজটা কঠিন ছিল তবুও সে শেষ করেছিল। The task was difficult and yet he finished it. The task was difficult and yet he finished it. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কত সহজেই and yet কে ব্যবহার করছি। আর সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা একটা কন্ট্রাস্ট শো করতে, কন্ট্রাস্ট বোঝাতে এখানে and yet কে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো yet more. yet more সেন্টেন্সে আমরা yet more কে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো, আমরা যখন অর্থ করি আরো বেশি, এমনকি আরো বেশি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি, yet more কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা এমনকি আরো ভুল করেছিল, দ্যাট মিনস আমি অর্থ করতে চাইছি আমরা ভেবেছিলাম একটা বা দুটো ভুল করেছে, কিন্তু তারা এমনকি অনেক ভুল করেছে, তারা এমনকি আরো ভুল করেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? দে মেড ইয়েট মোর মিস্টেকস। দে মেড ইয়েট মোর মিস্টেকস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের এমনকি আরো তথ্যের প্রয়োজন, দ্যাট মিনস যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়, সেটা যথেষ্ট নয়, আমাদের আরো তথ্যের প্রয়োজন। সেন্টেন্সটা কি হবে? We need yet more information. We need yet more information. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার এমনকি আরো অনুশীলন দরকার, দ্যাট মিনস আমি যে অনুশীলন এখন করছি সেটা যথেষ্ট নয়। I need yet more practice. I need yet more practice. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা yet more কে কোন অর্থে ব্যবহার করছি? আরো বেশি, এমনকি আরো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো বেটার ইয়েট। বেটার ইয়েট সেন্টেন্সে বেটার ইয়েট কে আমরা তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি আরো ভালো হয়। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করো, আরো ভালো হয় এটা করলে। অর্থাৎ আমরা যখন অ্যাডভাইস দিই, পরামর্শ দিই, তখন আমরা সেন্টেন্সে এই ধরনের কথা বলে থাকি। আমরা প্রায় বলে থাকি তুমি তাকে কাল সকালে জানিয়ে দিও,
আরো ভালো হয় আজকে রাতেই জানিয়ে দিলে। তুমি তাকে কাল সকালেই ফোন করো, আরো ভালো হয় আজকে রাতেই ফোন করলে। তো এরকম অর্থে, অর্থাৎ যখন আমরা আরো ভালো হয়, এটা করলে আরো ভালো হয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কিছুক্ষণ রেস্ট নাও, কিছুক্ষণ বিশ্রাম নাও, আরো ভালো হয় ঘুমিয়ে নিলে। টেক সাম রেস্ট অর বেটার ইয়েট স্লিপ। টেক সাম রেস্ট অর বেটার ইয়েট স্লিপ। দেখো আমরা বেটার ইয়েটের সাথে অরের ব্যবহারটাই বেশিরভাগ করে থাকি, অর বেটার ইয়েট। যদি আমি বলি ওকে টাকা দিয়ে সাহায্য করো, আরো ভালো হয় একটা চাকরি দিলে। হেল্প হিম উইথ মানি অর বেটার ইয়েট উইথ আ জব। হেল্প হিম উইথ মানি অর বেটার ইয়েট উইথ আ জব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে একটা ইমেল পাঠাতে পারো, আরো ভালো হয় বা তার থেকেও ভালো হয় তাকে ফোন করে নিলে। ইউ ক্যান সেন্ড হার অ্যান ইমেল অর বেটার ইয়েট কল হার। ইউ ক্যান সেন্ড হার অ্যান ইমেল অর বেটার ইয়েট কল হার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো গেট সামহাউ। সেন্টেন্সে আমরা বারবার এই স্ট্রাকচারটার সম্মুখীন হয়ে থাকি, এই এক্সপ্রেশনটার সম্মুখীন হয়ে থাকি। তো এটার কি অর্থ? দেখো সেন্টেন্সে আমরা গেট সামহাউকে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই তবুও কোনোভাবে, বা কিন্তু কিভাবে যেন। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন আশ্চর্যজনক কোনো ঘটনা দেখি, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে যায়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল না, সে পড়াশোনা করেনি তবুও কোনোভাবে যেন পরীক্ষাটায় পাশ করে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, ইয়েট সামহাউকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কিছু ভুল করেছিল কিন্তু কিভাবে যেন সে পরীক্ষাটায় পাশ করে গিয়েছিল। He made some mistakes, yet somehow he passed the exam. He made some mistakes, yet somehow he passed the exam. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কোনো অভিজ্ঞতাই ছিল না কিন্তু কিভাবে যেন সে চাকরিটা পেয়ে গিয়েছিল, সে চাকরিটা পেয়েছিল। He had no experience, yet somehow he got the job. He had no experience, yet somehow he got the job. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খুব অন্ধকার ছিল তবুও কিভাবে যেন আমরা পথ খুঁজে পেয়েছিলাম। It was very dark, yet somehow we found the way. It was very dark, yet somehow we found the way. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি, yet somehow কে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। এবার আমরা দেখব as yet এর ব্যবহার। সেন্টেন্সে আমরা বারবার এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি। as yet কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো যখন আমরা অর্থ করব এখনো পর্যন্ত। যদি আমি বলি তারা এখনো পর্যন্ত বা তারা এখনো অবধি বাড়িতে পৌঁছায়নি। as yet they haven't reached home. as yet they haven't reached home. দেখো সেন্টেন্সে আমরা as yet কে সেন্টেন্সের শুরুতে রাখতে পারি, মাঝখানে রাখতে পারি বা শেষেও রাখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা করিনি। as yet we haven't made any plan. as yet we haven't made any plan. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। as yet no answer has come. as yet no answer has come. বা আমরা এটাও বলতে পারি no answer has come as yet. বা আমরা এটাও বলতে পারি no answer has as yet come. no answer has as yet come. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখনো পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। no solution has been found as yet. বা as yet no solution has been found. বা আমরা এটাও বলতে পারি no solution has as yet been found. যদি আমি বলি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। as yet no decision has been taken. as yet no decision has been taken. বা আমরা এটাও বলতে পারি no decision has been taken as yet. no decision has as yet been taken. no decision has as yet been taken. তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা as yet কে কত ভাবে ব্যবহার করতে পারি। দেখো আমরা সেন্টেন্সে প্রায় yet to প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার হতে দেখি। তো সেন্টেন্সে আমরা কোন অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি? দেখো সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই
আমি এই কাজটা এখনো করিনি বা আমার এই কাজটা এখনো করতে বাকি আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আর এই স্ট্রাকচারটা আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি। যদি আমি বলি তাদের এখনো সিদ্ধান্ত নিতে বাকি আছে, they are yet to take a decision, they are yet to take a decision, that means তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার এখনো ওই সিনেমাটা দেখতে বাকি আছে, I'm yet to watch that movie, I'm yet to watch that movie। আমরা স্পোকেন ইংলিশে সি এরও ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে, I'm yet to see that movie। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে yet to প্লাস V1 দ্যাট মিনস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা কিভাবে করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব yet to প্লাস বি প্লাস V3 ব্যবহার। সেন্টেন্সে আমরা কোন অর্থে yet to be প্লাস V3 ব্যবহার করে থাকি। দেখো আমরা যখন এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, দ্যাট মিনস কাজটা এখনো করতে বাকি আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি নথিগুলো এখনো স্বাক্ষর হতে বাকি আছে, দ্য ডকুমেন্টস আর ইয়েট টু বি সাইন্ড, দ্য ডকুমেন্টস আর ইয়েট টু বি সাইন্ড। প্রকল্পটা এখনো সম্পন্ন হতে বাকি আছে, দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড, দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। ভিডিওগুলো এখনো আপলোড হতে বাকি আছে, the videos are yet to be uploaded, the videos are yet to be uploaded। তোমরা বুঝতে পারছো কোন অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। খুব সহজে আমরা প্যাসিভ ভয়েসে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। কোন একটা কাজ এখনো হতে বাকি আছে, এখনো হয়নি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করি। আমরা প্রায় সেন্টেন্সে নট ইয়েট কে ব্যবহার হতে দেখি। আমরা অনেকেই নট ইয়েট এর ব্যবহারটা জানি। নট ইয়েট এর অর্থ হলো এখনো না। আমরা প্রায় বলে থাকি, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? উত্তরটা হতে পারে নট ইয়েট, দ্যাট মিনস এখনো না। যদি আমি বলি তুমি কি পড়াশোনা শুরু করেছো? হ্যাভ ইউ স্টার্টেড স্টাডিং? নট ইয়েট, এখনো না। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে প্রচন্ড ইউজফুল, অর্থাৎ এই স্ট্রাকচারগুলোকে, এই এক্সপ্রেশনগুলোকে আমরা প্রায়ই ব্যবহার হতে দেখি। আর যখন কেউ ব্যবহার করে আমাদের তখন জানা দরকার সেন্টেন্সে ঠিক কোন অর্থে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আর আমরা যখন এই এক্সপ্রেশনগুলো, এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করব, আমরা খুব সহজেই কিছু সেন্টেন্সকে এক্সপ্রেস করতে পারবো। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye.